আজকের গল্প লক্ষ্মীর ফ্যাশন যুদ্ধ। লক্ষ্মী নদীর পাড়ে বসে জাল বুনছে, চোখে স্বপ্নের দীপ্তি। সৌরভ এসে তাকে অপমান করে বলে, তোর জায়গা নদীতেই। লক্ষ্মী রাতে মায়ের পুরনো ট্রেনকে খুঁজে পায় এক চিঠি ও একটি স্কেচবুক। চিঠিতে লেখা, তুই আমার অসম্পূর্ণ স্বপ্নকে ছুঁয়ে দেখিস। গ্রামে প্রথমবারের মতো ছোট ফ্যাশন শো, সবাই উৎসুক। লক্ষ্মীর হাতে বোনা শাড়ি এক অতিথি ডিজাইনারের নজর কেড়ে নেয়। লক্ষ্মী শহরে পা রাখে, চোখে মায়ের স্বপ্ন, বুক ভরা আশা। ডিজাইনার তাকে নিজের ফ্যাশন হাউসে সুযোগ দেন। লক্ষ্মীর ডিজাইন রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে, সংবাদপত্রে শিরোনাম। সৌরভ দেখে, যাকে একদিন তুচ্ছ করেছিল, সে আজ আলোয়। নতুন কালেকশন জমা পড়ার আগে রাতে সব নকশা চুরি হয়ে যায়। একটি প্রতিদ্বন্দ্বী হাউস হুবহু সেই ডিজাইন নিজেদের নামে প্রকাশ করে। গুজব ছড়ায়, সৌরভ এখন ওই হাউসের ম্যাগাজিনের সঙ্গে যুক্ত। লক্ষ্মী ভাবে, সে কি প্রতিশোধ নিচ্ছে পুরনো অপমানের? মায়ের চিঠির শেষ পাতায় লেখা, আমার নকশা চুরি করেছিল সুধীর পাল। লক্ষ্মী আতঙ্কে ওঠে। সুধীর পাল মানে সৌরভের বাবা। আন্তর্জাতিক ফ্যাশন শোর ঠিক আগে আগুন লাগে লক্ষ্মীর স্টুডিওতে। তদন্তে উঠে আসে, আগুন ছিল পরিকল্পিত এবং সুধীর পালের হাত রয়েছে। লক্ষ্মী নিজের পুরনো স্কেচ বুক দিয়ে শেষ মুহূর্তে নতুন কালেকশন দাঁড় করায়। র্যাম্পে তার নকশা ঝলসে ওঠে, বিশ্ব তাকিয়ে থাকে আশ্চর্যে। লক্ষ্মী সৌরভের সামনে দাঁড়িয়ে বলে, আমার ঝড় তোমার অপমানকে ছাড়িয়ে গেছে। সে গ্রামের মেয়েদের জন্য একটি ফ্যাশন স্কুল খোলে, মায়ের নামেই। যে নিজেকে ছোট ভাবে না, তাকে দুনিয়াও একদিন বড় ভাবে।